হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে এক হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি এটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি একটু সুগার সিরাপ প্রথমে এর উপরে ব্রাশ করে দিলাম, দিয়ে এখানে হুইপড ক্রিম দিচ্ছি, তার সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করে দিলাম। এটা সমানভাবে আমি মিক্সড করে নিচ্ছি। যদি এইভাবে কেকের উপরে মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে ক্রিম আর চকলেট গানাশ দুটো মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। কিছুটা চকো চিপস আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তবে চকো চিপস যদি না থাকে, কিছুটা চকলেট কুচিয়ে এইভাবে দিলেও টেস্ট ভালো লাগবে। আমি এরপরে সেকেন্ড লেয়ার দিলাম। আবারও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম দিচ্ছি, তার সঙ্গে চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা 1:1 রেশিওতে আমি বানিয়েছি। 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে গানাশটা বানিয়েছি। আমি এটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিয়ে আবারও কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপস যদি না দিতে চান কোনো অসুবিধা নেই, স্কিপ করতে পারেন এটা। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নেব। খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমি ক্রাম কোটটা করছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এটার উপরে ফাইনালাইজিং করব। ক্রাম কোট করার যদি টাইম না থাকে, সেক্ষেত্রে একেবারে ফাইনালাইজিং করে নিতে পারেন। তবে তখন কিন্তু ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, যাতে কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো উপরে না উঠে আসে। আমি এখানে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, রেখে আমি এরপরে ফাইনালাইজিং করছি। ক্রাম কোট করে ফ্রিজে রাখলে ক্রিমটা অল্প পরিমাণে দিলেও কেকটা দেখতে সুন্দর লাগে। এমন কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে ক্রিমের পরিমাণ ব্যালেন্স করতে হয়, বেশি নয় কম নয়। সেক্ষেত্রে বলবো যে ক্রাম কোট করাটাই ভালো। আমি কিন্তু এই কাজটা খুব ধীরে সুস্থে আলতো হাতে করি, কিন্তু এখানটায় ভিডিও স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি কিভাবে কাজটা করতে হয়। এইগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করলে তবে এইগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আমি এটা ফাইনালাইজিং করে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখানে আমি চকলেট গানাশ দিচ্ছি একদম কুসুম গরম অবস্থায়। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু গানাশ স্প্রেড করা মুশকিল হয়ে যায়। এই কারণে একদম কুসুম গরম অবস্থায় দেবেন। আর কেকটা অবশ্যই পুরোপুরি চিল্ড হতে হবে, তবে এটা এত ইজিলি হবে। আমি এবারে কিছুটা গ্লেজ নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছিলাম, গ্লেজ জেল যেটা, সেইটা দিয়েই একটা আঙুল ড্রিপ করে করে আমি এতে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। ডিজাইনটা একটু অন্যরকম করব বলে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কয়েকটা টপার বসাবো। এইটা হচ্ছে লিফ মোল্ডে আমি এটা বানিয়েছিলাম। তার আগে আমি একটু গোল্ডেন ডাস্ট করে দিয়েছিলাম ব্রাশ দিয়ে। এইগুলো কয়েকটা হার্ট শেপ বানিয়েছি, সবই চকলেট দিয়ে। এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছিলাম, তবে আর একদিন টাইম পেলে আমি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এখানে নামটা লিখে নিচ্ছি। এটা প্লেন ক্রিম, সরি এটা ক্রিম না, এটা হচ্ছে আমার হোয়াইট চকলেট।
গানাশ, তাতে আমি পিঙ্ক কালার মিক্সড করেছিলাম, সেইটা দিয়েই আমি লিখছি। তবে কোনো অসুবিধা নেই, এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে স্মুথ যেন হয় ক্রিমটা, তবে লিখতে সুবিধা হবে। আমার মনে হলো একটু খালি খালি লাগছে, ওই জন্য আর একটা হার্ট আমি বসিয়ে দিলাম। কয়েকটা গোল্ডেন সুগার বল আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো সবই খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট বিনা নজেলে কিভাবে আমি এটাকে ডেকোরেশন করলাম। আমার চ্যানেলে আরও অনেক কেক রেসিপি আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।